ফ্রি ফায়ার শুধু একটা খেলা না, একটা ইমোশন। ফ্রি ফায়ার ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 রেড হকস দ্বিতীয় রাউন্ডে বিদায় নিলেও তাদের পারফরমেন্স ছিল দুর্দান্ত। যদিও ডিভাইস এবং তাপমাত্রার জটিলতার কারণে বাংলাদেশি প্লেয়ারদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু এবার এসে গেল ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2025। এই টুর্নামেন্টগুলো শুধু গেমের লড়াই নয়, বরং দেশের ই স্পোর্টস সংস্কৃতির উত্থানকেও প্রতিফলিত করে। গত কয়েক বছর ধরে গেমিং বাংলাদেশের তরুণদের কাছে একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে। সেই ধারাবাহিকতায় গারেনা আয়োজন করেছে এই টুর্নামেন্ট, যা বাংলাদেশের অফিসিয়াল আঞ্চলিক প্রো লিগ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই প্রতিযোগিতার উদ্দেশ্য একটাই, দেশের সেরা ফ্রি ফায়ার দলগুলোকে খুঁজে বের করা এবং তাদের আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ করে দেওয়া। কারণ ই স্পোর্টস এখন শুধু বিনোদনের একটি মাধ্যম নয়, এটা এখন পেশা, স্বপ্ন এবং অন্যতম ক্যারিয়ারের একটি সম্ভাবনা। টুর্নামেন্টের নকআউট স্টেজ শুরু থেকেই দর্শকদের মুগ্ধ করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য দল একে অপরের বিরুদ্ধে লড়েছে। শুরু থেকে ম্যাচে ছিল টান টান উত্তেজনা, কৌশল এবং খেলোয়াড়দের অদম্য মনোবল। অবশেষে 28 সেপ্টেম্বর 2025 পর্যন্ত চলা নকআউট স্টেজ শেষে আমরা পেয়েছি সেরা 12টি দল, যারা নিজেদের দক্ষতা দিয়ে প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের শীর্ষ পর্যায়ের প্রতিযোগী। এই 12টি দল এখন লড়বে গ্র্যান্ড ফাইনালে। এখানে শুধু একটি ট্রফির লড়াই নয়, বরং দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন জড়িয়ে আছে। কারণ এখান থেকে শীর্ষ 2 দল সুযোগ পাবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025-এ, যা অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ায়। বিশ্বসেরা দলগুলোর সঙ্গে এক মঞ্চে দাঁড়ানো এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় অর্জন। FFWS বাংলাদেশ 2025 শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি তরুণদের জন্য নতুন আশার আলো। গেমিংকে যারা এখনো কেবল খেলা বলে মনে করে, তাদের জন্য এক বালতি সমবেদনা। প্রতিভা ও দক্ষতা থাকলে ই স্পোর্টসও হতে পারে আন্তর্জাতিক সাফল্যের পথ। বাংলাদেশের মাটিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরো বড় স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে। এখন সবার চোখ গ্র্যান্ড ফাইনালের দিকে। কে হবে বাংলাদেশের সেরা 2 প্রতিনিধি, কে পৌঁছাবে ইন্দোনেশিয়ার বিশ্বমঞ্চে, তার উত্তর মিলবে খুব শিগগিরই। আপনারা কাকে সমর্থন করবেন ফাইনালে? কোন দলকে দেখছেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্বমঞ্চে? কমেন্টে জানাবেন।